বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। ওয়া বা'দ। ইখওয়াতুল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মুশকিলাতুন নিসা, এবং মুশকিলাতুন নিসা থেকে আমরা মুখের যে সমস্যাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করছি। আজকের আলোচনা ও মুখের অন্য একটি সমস্যা সম্পর্কে আমরা আলোচনার চেষ্টা করব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য তৌফিক এবং সাহায্য কামনা করছি। মুখের দ্বারা যে সমস্যাগুলো নারী এবং পুরুষের দ্বারা সংগঠিত হয়ে থাকে, তার মধ্যে অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে আত-তাকাউর ওয়া তাশাদ্দুক ফিল কালাম। তাকাউর এবং তাশাদ্দুক, কথাবার্তার মধ্যে তাকাউর এবং তাশাদ্দুক অবলম্বন করা। তাশাদ্দুক বা তাকাউর হলো কাআরু কুল্লি শাইইন, বলা হয় কোনো বস্তুর গভীরতাকে কিংবা গভীর কোনো কিছুকে বলা হয় কার। কোনো কিছুর গভীর কোনো কিছুকে বলা হয় কার, এবং এর থেকে তাকাউর, কথাবার্তার মধ্যে তাকাউর এবং তাশাদ্দুক, এই দুইটা বিষয়ই কিন্তু অত্যন্ত নিন্দনীয়। তো কারুনের অর্থ হচ্ছে গভীর থেকে কোনো কিছু টেনে নিয়ে আসা। আবু আলী আল খালি তিনি তার ওই যে আল আমালি গ্রন্থে বলেছেন যে তাকঈর হলো আন ইয়াতাকাল্লামা বিআকসা কা'রি ফামিহি, যে একদম মুখের ভিতর থেকে কোনো কথা বলা, মুখের বা কণ্ঠনলের গহীন থেকে কোনো কথা বলা, এটা শাব্দিক অর্থে এটা হচ্ছে তাকঈর বা তাকাউর। ইবনুল আরাবি তিনিও বলেছেন যে কাআরা ফি কালামিহি ওয়া তাকাআরা ওয়া তাশাদ্দাকা ওয়া এর অর্থ হচ্ছে তাকাল্লামা বিআকসা কা'রি ফামিহি, মুখের গহীন থেকে কথা নিয়ে আসা বা কথা উচ্চারণ করা। কারণ কোরআনে কারীমেও এই শব্দটি আসছে, ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাওয়িয়া ওয়া তানজি'ুন নাস কাআন্নাহুম আ'জাজু নাখলিন মুনকাইর। কাআন্নাহুম আ'জাজু নাখলিন মুনকাইর, নাখলিন মুনকাইর হলো যে খেজুর গাছের জড় উৎপাটিত, সেটাই হচ্ছে নাখল আজাজ। কাআন্নাহুম আজাজু নাখলিন মুনকাইর, মুনকাইর মানে যেটা মুনকালা। যে গাছের জড়টা তো মাটির অনেক গভীরে থাকে, ওইখান থেকে যে জড়টা উৎপাটিত হয়ে যায় সেটাই হচ্ছে মুনকাইর। তো এই হচ্ছে শাব্দিক অর্থে তাকাউর, মানে মুখের গহীন থেকে কোনো কথা বলা। আর তাশাদ্দুকের অর্থ হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে হাররাকা শিদকাইহি লিল মাদগি, কোনো কিছু চাবানোর জন্য
চিবুককে নাড়ানো, এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। এছাড়াও তাশাদ্দুক যখন বলা হয় যে ইয়াতাশাদ্দাক মিন ওয়ারাই যাহরিহি, মানে কারো পিছনে কাউকে নিয়ে ঠাট্টা করা। আর নতুবা তাশাদ্দুক হচ্ছে মুখ নাড়ানো, যেমন ওই কোনো কিছু চাবানোর জন্য যে মুখ নড়াচড়া করে, এটাকে বলা হয় তাশাদ্দুক। এই হচ্ছে শাব্দিক অর্থ। পরিভাষাগত অর্থে তাশাদ্দুক বিল কালাম, কথাবার্তায় তাশাদ্দুক বলা হয়, লাগামহীন কথাবার্তাকে তাশাদ্দুক বলা হয়। কোনো ধরনের বাস বিচার ছাড়া কথাবার্তা বলাকে বলা হয় তাশাদ্দুক। এবং তাকাউর হচ্ছে পরিভাষাগত অর্থে যে এমন কথা বলা যে কথাটা বাহ্যিকভাবে বা সরলভাবে, সরল কথা না বলে কৃত্রিমভাবে কোনো কথা বলা, কথাবার্তায় কৃত্রিমতা অবলম্বন করা, এটা হচ্ছে আত-তাকাউর ফিল কালাম। তাশাদ্দুক এবং তাকাউরের মধ্যে পার্থক্য হলো, তাশাদ্দুক হচ্ছে যে কথাবার্তায় কোনো ধরনের বাছ বিচার না করা, যেটাকে আমরা বলতে পারি লাগামহীন কথাবার্তা। হক বলছি না বাতিল বলছি, সত্য বলা হলো না মিথ্যা বলা হলো, এটা ভালো কথা বলা হচ্ছে না অশ্লীল কথা বলা হচ্ছে, এই কথাটা দ্বীনের পক্ষে যাচ্ছে না দ্বীনের বিপক্ষে যাচ্ছে, এর দ্বারা মুসলমানদের কোনো উপকার হচ্ছে না অপকার হচ্ছে, এসবের কোনো বালাই নেই। এসব বিষয়ে বিবেচনায় না নিয়ে বাস কথা বলতেই থাকা, যা মনের মুখের মধ্যে আসলো তাই বলা, এটা হচ্ছে তাশাদ্দুক। তাকাউর হলো প্রথমত যে কৃত্রিমভাবে কথা বলা, নিজের একটা ভাব উপস্থাপন করার জন্য। যে যেমন দেখা গেল যে একজন লোক যদি সে তার স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে, তাহলে সে একভাবে বলবে, কিন্তু ওই জায়গাতে নিজের শ্রোতাদের মধ্যে নিজের একটা ভাব তৈরি করার জন্য বা শ্রোতাদের নিকট নিজেকে একটু সুন্দরভাবে নিজের কথাগুলো উপস্থাপনের জন্য মুখের অঙ্গভঙ্গিকে কৃত্রিম অঙ্গভঙ্গি, মানে মুখের একটা কৃত্রিম শব্দ যেটা তার স্বাভাবিক শব্দ না, এটা হচ্ছে তাকাউর। আবার তাকাউরের আরেকটা রূপ হচ্ছে যে তাকাউর, এটা হচ্ছে তাকাউর ফিল লিসান, মুখ ফুলিয়ে কথা বলা, কিংবা এই যে মুখের আঁকা বাঁকা, মুখকে আঁকা বাঁকা করে বিভিন্নভাবে নিজের কথাগুলোকে সুন্দর করে উপস্থাপনের জন্য, কিংবা একটা একটা ভাব তৈরির জন্য যে কৃত্রিম আহ, যে কৃত্রিমতা অবলম্বন করা হয় কথার মধ্যে, সেটা হচ্ছে তাকাউর ফিল কালাম। আর তাকাউরের আরেকটা রূপ হচ্ছে যে নিজের জ্ঞান বা আহ, প্রকাশের জন্য, যে আমি অনেক জানি, অনেক বুঝিয়ে, এই সব মানে নিজেকে জ্ঞানী হিসাবে শ্রোতাদের সামনে তুলে ধরার জন্য এমন সব অদ্ভুত কথাবার্তা বলা, যেটা সাধারণত সামেঈনরা
বা শ্রোতারা, যেটা স্বাভাবিকভাবে যাদের বোঝার কথা না, এরূপ কথাবার্তা বলা, এটাও হচ্ছে তাকাউর ফিল কালাম। এমন কথাবার্তা বলা যে কথাগুলো উপস্থিত শ্রোতাগণ স্বাভাবিকভাবে যেগুলো বোঝার কথা না। অনেক তাত্ত্বিক কথা, এই এই যে তাকাউর ফিল কালামের এই যে দ্বিতীয় যে রূপ, এই দ্বিতীয় রূপেরও কিন্তু আরও দুইটা রূপ আছে। একটা রূপ হলো যে এই যে নিজের জ্ঞান প্রকাশের জন্য অনেক তাত্ত্বিক কথাবার্তা বলা, যেটা সাধারণভাবে মানুষ বা সাধারণ মানুষ যেটা বুঝার কথা না। এবং আরেকটা রূপ হচ্ছে এটার যে সাধারণ মানুষের সামনে অসাধারণ কথা বলা। যেমন এমন একটা অডিয়েন্স যারা আরবি ভাষার কিছুই জানে না, তো তাদের সামনে সারফ কিংবা নাহও, আরবি গ্রামার নিয়ে কথাবার্তা বলা কিংবা জনসাধারণ, সাধারণ পাবলিক যারা সায়েন্সের কিংবা টেকনোলজির কোনো ধারণা যাদের নেই, তাদের সামনে কিছু টেকনিক্যাল ওয়ার্ড নিয়ে আসা বা একটা মানে সায়েন্টিস্ট বক্তব্য, যেটা সায়েন্টিফিক বক্তব্য উপস্থাপন করা, এটা হচ্ছে তাকাউর ফিল কালাম। তা তাকাউর ফিল কালামের আমরা পেলাম দুইটা রূপ। একটা হচ্ছে যে অনেক দূরের একটা তাত্ত্বিক কথা বলা, অনেক দূরের গভীর থেকে নিয়ে আসা, যে কথাটার সাথে স্বাভাবিকভাবে যে কথাটা বোঝার কথা না, এরকম কিছু অত্যন্ত গভীর কথাবার্তা বলা। আর আরেকটা হচ্ছে তো তাকাউর মানে তাআম্মুক ফিল কালাম, গভীর কথাবার্তা, সহজ সরল সাবলীল কথা না, গভীর কথাবার্তা, যেটা সাধারণত যেমন ওই যে কবি সাহিত্যিকরা তারা অনেক সময় বলে থাকে, অনেক দূরের বিষয়ে তারা কল্পনা করে, যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না। এটা হচ্ছে তাকাউর ফিল কালাম। ঠিক এমনিভাবে যদি কোনো বক্তা তার কথার মধ্যে এরকম কোনো গভীর থেকে গভীরতর কথাবার্তা নিয়ে আসে, যেটা সহজ সাবলীল কথা না, এর বিপরীত কথা, তাহলে সেটাই হচ্ছে তাকাউর ফিল কালাম। আরেকটা হচ্ছে তাকাউর ফিল কালাম মানে সাধারণ মানুষের সামনে তাদের অবোধগম্য কথাবার্তা বলা, যেটা তারা বুঝতে পারে না। আর এর দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে যে নিজের জ্ঞান প্রকাশ করা, যে মানুষজন বলবে মাশাআল্লাহ, একজন বক্তা এত জ্ঞান রাখে, বাবা বেচারা কি বললো আমরা কিছুই বুঝলাম না। তো যদিও এর দ্বারা বক্তা তার উদ্দেশ্য হয় যে নিজেকে প্রকাশ করা বা নিজের জ্ঞানের বহির্প্রকাশ, যে একটা সুযোগ যখন পাইলাম আমি কি পর্যন্ত কতটুকু জানি জনসাধারণকে একটু জানাই দেই, উদ্দেশ্য এরূপ হয়ে থাকে। কিন্তু প্রকৃত অর্থে তার এরূপ কথাবার্তার দ্বারা সে মানুষের ঘৃণাই অর্জন করে, মানুষের ভালোবাসা কিংবা মানুষের থেকে সাধুবাদ সে পায় না, বরঞ্চ সে মানুষ তাকে ঘৃণা করে, যে কেন এত দূর থেকে কষ্ট করে আসলাম, অনেকক্ষণ বসলাম, কিন্তু বেটা কি বললো কিছুই বুঝলাম না।
সে মানুষের ঘৃণা অর্জন করে। এই হচ্ছে তাকাউর এবং তাশাদ্দুক। যারা কথাবার্তার মধ্যে তাকাউর এবং তাশাদ্দুক অবলম্বন করে, আর তাকাউরের আমরা আরেকটা প্রথম যে দুইটা রূপ পেলাম, এর মধ্যে একটা রূপ হচ্ছে তাকাউর হলো যেমন কৃত্রিমভাবে মুখ ফুলিয়ে গলা ফুলিয়ে কথাবার্তা বলা। যেমন অনেক সময় ওই যে রাজনৈতিক নেতারা যখন ভাষণ দেন, হ্যাঁ, তখন তারা তাদের পূর্ববর্তী নেতাদের অনুসরণের জন্য কিংবা তার গলার সাথে একটু গলা মেলানোর জন্য ওইভাবে একটু কথাবার্তা বলার চেষ্টা করেন। এগুলা হচ্ছে আত-তাকাউর ফিল কালাম। এটা তাশাদ্দুকেরও পর্যায়ে পড়ে। এই সমস্ত লোক, এরা মানুষের কাছে যেভাবে ঘৃণিত নিন্দিত, তেমনি এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও ঘৃণিত এবং নিন্দিত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইউবগিদুল বালিগা মিনার রিজাল আল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি কামা তাতাখাল্লালুল বাকরু বিলিসানিহা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বালিগ মানে ওই যে যারা খুব কথাবার্তার মধ্যে যাদের খুব বালাগাত থাকে, সাহিত্য, যারা অনেক সাহিত্যিক ভাষায় কথা বলেন, অলংকার শাস্ত্রে নিয়ে সজ্জিত করে কথা বলেন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন। আল বালিগ মিনার রিজাল আল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি কামা তাতাখাল্লালুল বাকরু বিলিসানিহা। এরূপ ব্যক্তি বালিগ মিনার রিজাল কারা, যে তার জিহ্বাকে নাড়ায় যেভাবে গরু তার জিহ্বাকে নাড়ায়। এই যে নিজের কথাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য একে তো এমন সব শব্দ ইউজ করেন যে শব্দগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না, এবং এর দ্বারা তিনি তার সাহিত্যিক ভাব যেটা ওইটা প্রকাশ করতে চান। আর আরেকটা হচ্ছে যে সুন্দরভাবে কথাগুলো ফুটানোর জন্য তিনি তার মুখকে ওইভাবে নাড়েন যেভাবে গরু তার মুখকে নাড়ে, জিহ্বাকে নাড়ে। কামা তাতাখাল্লালুল বাকরু বিলিসানিহা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি ইয়াউমাল কিয়ামাতি আস-সারসারুন ওয়াল মুতাশাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন যে আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে, সে হচ্ছে ওই ব্যক্তি যে তোমাদের মধ্য হতে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী হবে, সেই আমার কাছে অধিকতর প্রিয়, এবং কিয়ামতের দিন সেই আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে। আর তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে ঘৃণিত এবং ইয়াউমাল কিয়ামা আমার থেকে সবচেয়ে দূরে থাকবে ওই ব্যক্তি আস-সারসারুন। কারা থাকবে? আস-সারসারুন ওয়াল মুতাশাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। সারসারুন, মুতাশাদ্দিকুন এবং মুতাফাইহিকুন, এই তিন বৈশিষ্ট্যের অধিকারী লোকেরা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত, এবং কিয়ামতের দিন তারা রাসূল থেকে অনেক দূরে থাকবে। সারসারুন কারা? আচ্ছা,
এই হাদিসে শেষে বর্ণিত সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা আস-সারসারিন ওয়াল মুতাশাদ্দিকিন ফামাল মুতাফাইহিকুন। হে আল্লাহ রসুল, সারসারুন এবং মুতাশাদ্দিকুনকে আমরা জানি যে এরা কারা, কিন্তু মুতাফাইহিকুন কারা? আপনি মুতাফাইহিকুন বলতে কাদেরকে বুঝাইতে চাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল মুতাকাব্বিরুন। আল মুতাকাব্বিরুন, মুতাফাইহিকুন মানে মুতাকাব্বিরুন, অহংকারী, দাম্ভিক। তো সারসারুন, সারসারুন কারা? সারসারুন বলা হয় যারা অতিরিক্ত কথাবার্তা বলে, এবং শুধুমাত্র অতিরিক্ত কথা না, যারা ইচ্ছা করে অধিক কথাবার্তা বলে, ইচ্ছা করেই অতিরিক্ত কথাবার্তা বলে, বেশি কথা বলে, এরা হচ্ছে সারসারুন। আর মুতাশাদ্দিকুন সম্পর্কে আমরা তো শুরুতেই বললাম যে মুতাশাদ্দিকুন কারা? যারা কোনো ধরনের বাস বিচার ছাড়া লাগামহীন কথাবার্তা বলে, এরা হচ্ছে মুতাশাদ্দিকুন। সারসারুন হলো অতিরিক্ত কথাবার্তা, বেশি কথাবার্তা বলা যারা বলে, তারা হচ্ছে সারসারুন। এবং এই বেশি কথাবার্তা বলতে গিয়ে যারা মানে একদম কৃত্রিমভাবে ইচ্ছা করেই অতিরিক্ত কথা বলে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে। এই অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে কি বোঝায়? অপ্রয়োজনীয় কথাবার্তা হলো যে কথাটা এই জায়গাতে, একটা জায়গাতে এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না, এরকম কোনো কথা যারা বলে, এরাও সারসারুনের পর্যায়ভুক্ত। যেখানে যে কথা বলার প্রয়োজন নেই, যে কথাটি ওইসব মানুষের কোনো উপকারে আসবে না, কিংবা যে কথাটি মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেবে, এটা তাদের কোনো উপকারে আসবে না, বরঞ্চ এটা তাদের জন্য ক্ষতিকর হতে পারে, এরকম কথাবার্তা বলা এবং ইচ্ছা করেই অনর্থক, অযথা, অতিরিক্ত কথা বলা যারা বলে, এরা হচ্ছে সারসারুন। এবং এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত। কিয়ামতের দিন তার থেকে সবচেয়ে দূরে অবস্থানকারী হবে তারা, আস-সারসারুন এবং আল মুতাশাদ্দিকুন, যারা সত্য মিথ্যা, ভালো মন্দ, অশ্লীল কিংবা উত্তম, এই সমস্ত কথাবার্তার মধ্যে কি বলছে এগুলার কোনো ধার ধারে না, কথা বলে যাওয়াটাই হচ্ছে তার উদ্দেশ্য। এরা হচ্ছে মুতাশাদ্দিকুন। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ওই ব্যক্তি, এবং কিয়ামতের দিন আমার নিকট সবচেয়ে নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে আখলাকের দিক থেকে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী হবে, এবং তোমাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত ওই ব্যক্তি হবে, এবং ইয়াউমাল কিয়ামা আমার থেকে দূরে অবস্থান ওই ব্যক্তি করবে, যে হবে সারসার, যে হবে মুতাশাদ্দিক, যে হবে মুতাফাইকিহ। তো আমরা তিনটার অর্থ বুঝলাম যে সারসারুন, মুতাশাদ্দিকুন এবং মুতাফাইহিকুন। অতিরিক্ত, অযথা, অনর্থক অতিরিক্ত কথা বলা, এটা হচ্ছে সারসার। তাশাদ্দুক হচ্ছে যে লাগামহীন কথাবার্তা বলা। আর মুতাফাইকে, তাফাইকু হচ্ছে তাকাব্বুর করা, দাম্ভিকতা করা। তো এই তিনটা বিষয়ে অত্যন্ত ঘৃণিত। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা ঘৃণিত, তেমনি সাধারণ মানুষের কাছেও এরূপ বক্তা বা এরূপ বৈশিষ্ট্যের অধিকারী এরা ঘৃণিত। ইসলাম মানুষকে
ইসলামের শিক্ষা হচ্ছে তাওয়াদু, কথাবার্তায় নম্রতা অবলম্বন করা, ভদ্রতা অবলম্বন করা। ইসলাম মানুষকে শিখায় যে সহজ সরল কথা বলতে শেখায়, সাবলীল কথা বলতে শেখায়। এবং এই যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘৃণা প্রকাশের দ্বারা তিনি নিষেধ করলেন তাকাউর তাশাদ্দুক, কালামের মধ্যে কথাবার্তায় তাকাউর তাশাদ্দুক অবলম্বন থেকে নিষেধ করলেন। একজন মুমিন কিংবা মুমিনার বৈশিষ্ট্য হতে হবে যে সে তার কথাবার্তাগুলো হবে কৃত্রিমতা বিবর্জিত। সে অতিরিক্ত কথা বলবে না, কথাবার্তায় দাম্ভিকতা প্রকাশ পাবে না, কিংবা নিজের জ্ঞান গরিমা প্রকাশের জন্য এমন কোনো কথা বলবে না যেটা অবোধগম্য, কিংবা এমন কোনো কথা বলবে না যে কথাটা খুবই তাত্ত্বিক, যেটা খুব সহজে বোঝা যায় না কিংবা বোঝার অবকাশ নেই। তার কথাবার্তা হবে একদম সহজ সরল সাবলীল, যেটা সবাই বুঝতে পারে, এবং কথাবার্তার মাধ্যমে তার নম্রতা এবং ভদ্রতা প্রকাশ পাবে। কুরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, আপনি আপনার বাহু মুমিনদের জন্য বিছিয়ে দিন। আর যারা এই নম্রতা বিনয় অবলম্বন করবে আল্লাহর জন্যে, তাদের জাযা সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল কুরআনে কারীমে জানিয়ে দিয়েছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। পরকালের এই ঘর আমি বানাবো কাদের জন্য? লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা পৃথিবীতে দাম্ভিকতা প্রদর্শন করতে চায় না, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, পরকালের এই ঘর আমি তাদের জন্যই নির্ধারণ করব। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শেষ উত্তম পরিণতি হচ্ছে মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। তো এই আয়াতে থেকে জানা যায় যে এই পরকালের এই ঘর অর্থাৎ জান্নাত, এটা কাদের জন্য? লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা পৃথিবীতে দম্ভ প্রকাশ করতে চায় না, দম্ভ প্রদর্শন করতে চায় না, অহংকার দেখাতে চায় না, নিজেকে বড় হিসাবে প্রকাশ করতে চায় না, তাদের জন্য। যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে চায় না, তাদের জন্যে। এবং যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তিনি যেন ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন, তিনি যেন মুমিনদের জন্য তার বাহুকে বিনম্র করে দেন, বিছিয়ে দেন। সেখানে এই নির্দেশ সাধারণ মানুষের জন্য অনেক গুণ বেশি প্রযোজ্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরাটাই ছিল অত্যন্ত বিনম্র এবং সবচেয়ে বেশি ভদ্র। তারপরেও তার প্রতি ছিল এই নির্দেশ, এবং এই নির্দেশটা ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, এটা শুধু কাজের মধ্যে না, বরং কথার মধ্যেও তিনি যেন মুমিনদের প্রতি বিনম্র হন, তাদের সাথে যেন তার কথাবার্তা উগ্র না হয়, কিংবা তার কথাবার্তার মধ্যে যেন কোনো ধরনের দম্ভ বা অহংকার প্রকাশ না পায়। এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই যে হাদিস থেকে আমরা
আমাদের যে শিক্ষণীয় যে বিষয়টা, এটা হচ্ছে যে কথাবার্তার মধ্যে পুরুষ হন কিংবা মহিলা হন, নারী হন, কথাবার্তার মধ্যে তাশাদ্দুক থাকতে পারবে না, কথাবার্তার মধ্যে তাকাউর থাকবে না। আপনি সারসারুনদের অন্তর্ভুক্ত হবেন না, নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘৃণা এবং ইয়াউমাল কিয়ামা তার থেকে অনেক দূরে অবস্থান করতে হবে। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো তিনটেই আমরা মুখের সমস্যার মধ্যেই আলোচনাটাকে নিয়ে আসলাম, কারণ এই তিনটা বিষয় হচ্ছে মুখের সমস্যা। প্রথমত আত্তাশাদ্দুক ফিল কালাম, যেটা লাগামহীন কথাবার্তা বলা, এই স্বভাব পুরুষদের মধ্যে যেমন বিদ্যমান, তেমনি নারীদের মধ্যেও এই স্বভাব বিদ্যমান। প্রথম স্বভাবটা মানে এই যে তাশাদ্দুক, তাশাদ্দুকটা পুরুষের চেয়ে বলতে হবে যে নারীদের মধ্যে একটু বেশি, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে এটা পুরুষদের মধ্যেও বেশি। কারণ তারা যখন কথাবার্তা বলতে শুরু করেন তখন কি বলছেন, পরিণতি কি, ওই সব বিষয়ে তাদের চিন্তা ভাবনা করার কোনো সময় থাকে না, কথা বলেই থাকেন, বলতেই থাকেন। হয়তো একজন নারী, তার স্বামী হয়তো একটু ভুল করছেন, কিংবা বেচারা হয়তো বাজার থেকে কিছু নিয়ে আসতে, বাসার জন্য প্রয়োজনীয় কিছু নিয়ে আসতে ভুলে গেছেন, তো এই ছুতো ধরে মোটামুটি স্ত্রী যে বয়ান শুরু করবেন সেটা হয়তো কমপক্ষে আধা ঘন্টা চলবে। এই কথাবার্তার মধ্যে মাধ্যমে উনি দুইটা বৈশিষ্ট্য অর্জন করতেছেন, একটা হচ্ছে সারসারুনদের বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে তাশাদ্দুক। সারসারুন কারণ যে কথাটা হয়তো একটা বাক্যেই বলা যেত, যে আপনাকে বলে দিলাম এটা প্রয়োজন, আপনি নিয়ে আসলেন না, এটা নিয়ে আসলে ভালো হতো, কিচ্ছা কিন্তু এখানেই শেষ হয়ে যেত। কিন্তু না, এর সাথে অ্যাডিশনাল যে কথাবার্তাগুলো, এগুলার কোনো প্রয়োজন ছিল না, বা এগুলো সম্পূর্ণরূপে অনর্থক, কেবলমাত্র হয়তো তার স্বামীর রাগের বা ক্ষোভের উদ্রেক করছে, আর কিছু না। এটা হচ্ছে সারসার, মানে অতিরিক্ত অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর মধ্যে রয়েছে তাশাদ্দুক। তাশাদ্দুক কি? লাগামহীন কথাবার্তা। দেখা গেল যে এই সামান্য ভুলের জন্য উনি ভদ্রলোককে যা তা বলছেন, হ্যাঁ, যা তা বলছেন, যে তোমার মতো হয়তো ছোট লোকের ঘরে এসে তো আর শান্তি পেলাম না, এই এই সেই প্রত্যেক দিনই অভাব অনটন লেগে আছে, তোমাকে এইটা বললে এইটা নিয়ে আসো না, হ্যাঁ, কী সমস্যার মধ্যে দিন যাচ্ছে। এই তশদ্দুক, লাগামহীন কথাবার্তা, যেটা তার স্বামীকে বলা তার অনুচিত, যে কথাগুলো কোনোভাবেই বলা তার জন্য সমীচীন না, তিনি সেসব কথাবার্তা বলেই যাচ্ছেন। তো এটা হচ্ছে তাশাদ্দুক। তো একই সাথে এই কাজের দ্বারা তিনি দুইটা ঘৃণিত, নিন্দিত গুণের অধিকারী হচ্ছেন। একটা হচ্ছে সারসার, আর একটা হচ্ছে তাশাদ্দুক। আর উনি জানেন না, এই পুরুষ কিংবা এই নারী জানেন না যে এই কথাবার্তার মাধ্যমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘৃণা, তার নাফরত, তার এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুগজ তিনি অর্জন করছেন। সারসার এবং তাশাদ্দুক, এই দুইটা বিষয় আমরা বুঝলাম। তারপরে রইল তাকাউর। তাকাউরের বিষয়টাও ঠিক এমনিভাবে
নারীরা অনেক সময় চর্চা করেন যে ইশারা ইঙ্গিতে অনেক কিছু বলা, এমন কিছু ওয়ার্ড ইউজ করা যেগুলা স্বাভাবিকভাবে তার যে সাবলীল অর্থ যেটা, সেই সাবলীল অর্থ উদ্দেশ্য না করে বা সেই সাবলীল অর্থটা মিন না করে অনেক দূরবর্তী একটা অর্থ উদ্দেশ্য করে বলছেন। যেমন একজন স্ত্রী, আমরা যেহেতু নারী এবং পুরুষের সমস্যা নিয়ে আছি, বিশেষ করে মুশকিলাতুন নিসা নিয়ে আছি, তো সেই কারণে আমি নিসাদের মধ্যে, নারীদের মধ্যে এটা কিভাবে সমস্যা হয় তার উদাহরণগুলো প্রথমে দিতে যাচ্ছি। তবে একই সাথে এটা মনে রাখতে হবে যে অবশ্যই এই যে এই সমস্যাগুলো একই সাথে পুরুষদের মধ্যেও বিদ্যমান। পুরুষদের মধ্যে কি রূপে বা কি আকারে বিদ্যমান ইনশাআল্লাহ কিছুটা আমরা আলোচনা করব। তো নারীদের মধ্যে এই যে তাকাউরটা কীভাবে, যেমন একজন নারী তার স্বামীকে হয়তো কোনো একটা ভুলের জন্য বা তার কোনো কিছু একটু অপছন্দ হলো, তো বললেন, ও আপনি তো অমুকের ছেলে না। এই যে কথা, এখন যদি আমরা এটার যে তার এই কথার বাহ্যিক অর্থটা যদি আমরা গ্রহণ করি, তাহলে তো এটা একটা ভালো কথা, আপনি তো অমুকের ছেলে না। মনে করেন যে আহ, আহ, একজন একজন নারী, তার স্বামীর নাম হচ্ছে আব্দুল করিম, তো ওনাকে বললেন যে ও আপনি তো এটা করবেনই, কারণ আপনি আব্দুর রহিমের ছেলে না। আচ্ছা, তো এইটার এই যে শব্দটার বা এই বাক্যটার যদি আমরা বাহ্যিক অর্থটা গ্রহণ করি, তাহলে বাহ্যিক অর্থটা কিন্তু ভালো এবং সত্য, যে উনি তো আসলেও আব্দুর রহিমের ছেলে। কিন্তু ভদ্র মহিলা এটা কোন দিকে ঠেস দিতে চাইছেন সেটা উনি খুব ভালো করে জানেন। হয়তো উনি ও আব্দুর রহিমের ছেলে বলতে বলতে, ও তোমার বাবাই তো ছিল এরকম, আর তুমি কোত্থেকে ভালো হবা। যেমন কেউ কেউ, সিলেটের কেউ কেউ অনেক সময় বলে, ও তোমার বাড়ি নোয়াখালী না। তো বাড়ি নোয়াখালী না বলে যখন এভাবে বলে, তখন কিন্তু এর লাগাবি অর্থ যেটা, সেটা মিন করে না, এটা অন্য কিছু বুঝায়। এটা হচ্ছে ওই যে তাত্ত্বিক এবং দূরবর্তী একটা অর্থ বুঝানো, এটাই হচ্ছে তাকাউর। এটা হচ্ছে তাকাউর। এটাও হচ্ছে একটা ঘৃণিত এবং নিন্দিত বিষয়, যেটা থেকে প্রত্যেক মুসলিম এবং মুসলিমার মুক্ত থাকা আবশ্যক। অনেক নারীরা যেমন নিজের স্বামীকে সরাসরি ঝাড়ি দিতে পারছেন না, তো না পেরে ছেলেকে বলেন, ও তুই তো ওই বাপের ছেলে না, তোর বাপই তো ওইরকম। কিংবা এই ধরনের খেনায়ামূলক কিছু কথাবার্তা, এগুলা কিন্তু তাকাউরের পর্যায়ভুক্ত। আর এই বিষয়গুলো পুরুষদের মধ্যে এর চর্চা কিভাবে, কী রূপে হয়, এটা অনেক নানা রূপে নানাভাবে সেটা হয়। প্রথমত সারসার অতিরিক্ত অনর্থক অজার্থা কথাবার্তা বলা পুরুষদের মধ্যে, এটা ব্যাপকভাবে অনেক লোকের মধ্যে বিদ্যমান, এবং বিশেষ করে যারা নিজেকে দায়ী হিসাবে প্রকাশ করেন, কিংবা স্পিকার হিসাবে যারা স্বনামধন্য, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা পাওয়া যায়। যেখানে যে পরিবেশে যে কথাগুলো বলার কোনো প্রয়োজন ছিল না, ওইখানে ওই পরিবেশে এমন কিছু কথাবার্তা নিয়ে আসা, যেগুলা দ্বারা উপস্থিত
শ্রোতাগণ কোনো ধরনের উপকার লাভ করতে পারে না, বরং ওই বিষয়ে তারা আরও দ্বিধান্বিত হয়ে পড়ে। তো এরূপ বক্তার অভাব আমাদের সমাজে নেই। দ্বীনের যে বিষয়গুলো মানুষের শেখা দরকার এবং দ্বীনের যে মৌলিক বিষয়গুলো মানুষকে শিক্ষা দেয়া দরকার, ওইগুলার প্রতি কোনো ধরনের ভ্রুক্ষেপ না করে, ওইগুলার প্রতি কোনো গুরুত্ব না দিয়ে ফিকহুল মুআসির, ফিকহুল মুআসির কিংবা এই যে কন্টেম্পোরারি বিষয়গুলা, এইগুলা নিয়ে ব্যাপক বিশদ আলোচনা সারা দিন জুড়ে, এটাও কিন্তু এরা কিন্তু সারসারুনের পর্যায়ভুক্ত। কারণ সারা দিন হয়তো একটা লোক শুনল যে ইসলামের মধ্যে ধরেন এই যে আর্থসামাজিক উন্নতি কিংবা আর্থসামাজিক পরিবর্তনের জন্য কিংবা ধরেন যে বর্তমান বিশ্বের কোনো মানে এই আধুনিক বিশ্বের কোনো একটা যে কিভাবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে মুসলমানরা এগিয়ে যেতে পারে, ডিজিটালাইজেশনের এই যুগে কিভাবে মুসলমানরা নিজেদেরকে উন্নতির ক্রমধারায় নিয়ে যেতে পারে। তো এই বিষয়ে একটা আলোচনা মাশাআল্লাহ অনেক তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হলো। যারা উপস্থিত হলেন তাদেরকে যদি যাওয়ার সময় জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত সম্পর্কে কি জানেন, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, তখন তার থেকে হয়তো আনসার পাওয়া যাবে এইটুকু যে আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু ওইদিকে সারাদিন হয়তো ৩-৪ হাজার টাকার দামের একটা টিকিট নিয়ে উনি বয়ান শুনছেন কিভাবে এই ডিজিটালাইজেশনের যুগে নিজেকে এই যুগের সাথে মানানসই করবেন। বেশ ভালো একটা ধারণা নিয়ে গেছেন, সাথে হয়তো ২-১টা বই কিংবা ২-১টা জার্নাল ফ্রি নিয়ে গেছেন। এই যে এই সমস্ত বক্তারা হচ্ছে সারসারুন। মানুষের মৌলিক যে বিষয় তার জানা দরকার, ইমানিয়াত জানা দরকার, ইসলামিয়াত জানা দরকার, এইগুলাকে বাদ দিয়ে এমন একটা বিষয় যেটা এই মুহূর্তে তার প্রয়োজন নেই, তো তার এই যে সময়ের অপচয় করা হলো, যে মৌলিক বিষয়টাকে যেটা তার জানা দরকার, এই লোকটা যদি এই মুহূর্তে মারা যায় তাহলে কবরে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হবে না যে আপনি ডিজিটালাইজেশন সম্পর্কে কি বলেন বা আপনি কি আকীদা পোষণ করতেন। আপনি এই যে বর্তমান আধুনিক বিশ্বের সাথে ইসলামকে তাল মেলানোর জন্য আপনার পরিকল্পনা কি ছিল, কবরে কিন্তু এসব কথা জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক। একজন বক্তার উচিত যে আপনি যে সমস্ত শ্রোতাদের সময় আপনি নিচ্ছেন, তাদের যে সময়টুকু আপনি ব্যয় করাচ্ছেন, এর জন্য অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার শ্রোতাদের মধ্যে যদি একজন এই মুহূর্তে মারা যায় আপনার ২ ঘন্টার বয়ান শোনার পরে, কিন্তু সে জানে না তাওহীদুর রুবুবিয়্যা, জানে না তাওহীদুল উলুহিয়্যা সম্পর্কে কোনো ধারণা নেই, তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে ধারণা নেই, যে কারণে সে শিরকের মধ্যে আছে, সে কারণে সে কুফরের মধ্যে আছে, যে কারণে কুফরের মধ্যে আছে, তাহলে এর জন্য আপনাকেই জবাবদিহি করতে হবে। তো এইভাবে অনর্থক
এবং অযথা অধিক গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলা, এটা হচ্ছে সারসারুনদের বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যের অধিকারী লোকদের অভাব আমাদের সমাজে নেই। দ্বিতীয় হচ্ছে তাশাদ্দুক, মুতাশাদ্দিকিন যারা, যে লাগামহীন কথাবার্তা বলা। কি বলছেন বক্তা, কি বলছেন, এটা কি কোরআন এবং সুন্নাহর পক্ষে, না এটা কোরআন এবং সুন্নাহর বিপক্ষে বক্তৃতা দিয়ে যাচ্ছেন, তার কোনো, ওই বিষয়ে তার কোনো চিন্তাই নেই। তার উদ্দেশ্য হচ্ছে যে আমার বক্তব্যকে সুন্দর করে উপস্থাপনের জন্য, এইটাকে মানুষের কাছে হৃদয়গ্রাহী করার জন্য যা প্রয়োজন হয়, যত ধরনের জাল বেজাল, যত ধরনের মশলা সংযুক্ত করতে হয়, সব কিছুই মিশানো যাবে, কোনো অসুবিধা নেই। উদ্দেশ্য হলো আমার বক্তৃতাটা যেন সুন্দরভাবে উপস্থাপিত হয়, মানুষ যেন এটাকে বাহবা দেয়। তো এই কারণে যেমন ওই যে আমাদের দেশে অনেক সময় বিষাদ সিন্ধু পড়া হতো, তো সেই বিষাদ সিন্ধু পড়ে অনেক লোকেরা কাঁদত যে হায় হায় কি মারাত্মক ট্র্যাজেডি হাসান হোসেন নিয়ে, মীর মুশাররফ হোসেনের এই যে বানোয়াট কল্পকাহিনী। তো লোকেরা এটাকে খুব, কিছু লোকেরাও এটাকে খুব এনজয় করত। তো ঠিক এমনিভাবে, যদিও এই যে সময়ের পরিবর্তনে এখন এই যে এইগুলা পুঁথি পাঠ কিংবা এই যে বিষাদ সিন্ধু পাঠ, এইগুলা যদিও অনেকটাই কমে গেছে, কিন্তু এটা এখন ডিজিটাল রূপে আবির্ভূত হয়েছে। সেটা কিভাবে? বিভিন্ন প্রজেক্টরের মাধ্যমে কিংবা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বক্তারা বক্তৃতা দিচ্ছেন। তার বক্তৃতাতে যে কোনো ধরনের কোনো প্রমাণ ছাড়া, দলিল প্রমাণের তো বালাই নেই, মানে যা মুখে আসছে তাই বলছে। তার স্বপ্নের কথা, বিভিন্ন অলি বুজুর্গদের কথা, হ্যাঁ, বুজুর্গানে দিন বলিয়েছেন, উলামায়ে কেরাম ফরমাইয়েছেন, এইভাবেই চলছে, একদম লাওয়ারিশ কথাবার্তা। কোথায় কোন বুজুর্গানে দিন বললেন, কোন উলামায়ে কেরাম বলিলেন, কোন কিতাবে বলিলেন, হ্যাঁ, এগুলো আর কোনো উল্লেখই নেই। কোথায় কে কি স্বপ্নে দেখিল, বাস এই সমস্ত কাহিনী চলতেছে। এটা হচ্ছে তাশাদ্দুক, লাগামহীন কথাবার্তা। তো লাগামহীন কথাবার্তার এই হচ্ছে একটা রূপ, যে সনদ ছাড়া কথাবার্তা। আরেকটা হচ্ছে তাশাদ্দুকের বিষয়, যে তাশাদ্দুক হলো এমন কথা যে এর দ্বারা আমি কাকে আক্রমণ করছি, এর দ্বারা মুসলমানদের মধ্যে বা উপস্থিত শ্রোতাদের মধ্যে এর দ্বারা কি প্রতিক্রিয়া হচ্ছে, ওইসবের দিকে কোনো খেয়ালই নেই। যেমন ইসলামের হেফাজতের নামে বলেন, কিংবা দিন কায়েমের নামে বলেন, কিংবা সহিহ সুন্নাহ কায়েমের মৌখিক দাবিতে বলেন, শুরু হয়ে গেল কিছুক্ষণ বয়ানের পরেই সরকারের বিরুদ্ধে আলোচনা, সেই জোরালো বক্তৃতা। আবার দেখা যায় যে হয়তো পিছনে পিছনে উনি আবার সরকারের প্রেজ করতেছেন, কিন্তু মানুষের সামনে এমন কিছু কথাবার্তা যাতে হয়তো ইয়াংরা খুবই
মানে উৎফুল্ল হলো, বা তারা তার এই বক্তৃতার কারণে দেশ সম্পর্কে কিংবা সরকার সম্পর্কে একটা বিরূপ ধারণার তৈরি হলো এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটল। লাগামহীন কথাবার্তা, যেমন কেউ ইসলামের নামে বক্তৃতা দিতে গিয়ে যে অমুক সরকার আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এই আয়াতগুলো উল্লেখ করে বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে কাফের, মুশরিক, ফাসিক আখ্যায়িত করা। বাস, এখন হয়তো কিছু শ্রোতা যারা ওই যে আশিকে বেবস যাদেরকে বলা হয়, কারণ মুতাসাদ্দিক বক্তাদের শ্রোতারাও আসলে মুতাসাদ্দিক হয়ে থাকে, তো এরা এ ধরনের বক্তব্যতে উস্কানি পেয়ে তারপরে হয়তো বিভিন্ন ধরনের নানা ধরনের অঘটন ঘটানো শুরু করে দিল। এখন একজন বক্তা তার বক্তৃতায় চিন্তা করা দরকার যে আমি কি বলছি, আমার এই কথার দ্বারা, এই কথার জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তো এরকম কোনো ধরনের বাস বিচার নেই, কোনো বাস বিচার ছাড়াই কথাবার্তা শুরু হলো, লাগামহীন কথাবার্তা। এর দ্বারা এর প্রতিক্রিয়া কি হতে পারে, এর দ্বারা ইসলামের কোনো ফায়দা হবে না ক্ষতি হবে, যা বলা হচ্ছে সেটা সত্য বলা হচ্ছে না মিথ্যা বলা হচ্ছে, যে ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে এগুলা কোনো ভদ্র ওয়ার্ড না এগুলা অশ্লীল ওয়ার্ড, এগুলার কোনো চিন্তাই নেই, বলা দরকার বলেই যাচ্ছেন। এরা হচ্ছেন মুতাসাদ্দিকুন। আপনার এবং আমাদের সমাজে এরকম কথা বলা লোকেরও কোনো অভাব নেই, বেহিসাব। তৃতীয় বিষয় হচ্ছে আত-তাকাউর, মুতাকাইরুন। পুরুষদের মধ্যে এই যে বিভিন্ন কৃত্রিম এবং তাত্ত্বিক কথা বলা, সাধারণভাবে মানুষ যেটা বুঝতে পারে না, এই যে তাকাউরের বিভিন্ন রূপ আমরা বললাম, তো মুতাকাইরিনদের অভাবও আমাদের সমাজে নেই। একটা কথা তার বাহ্যিক এবং সাবলীল অর্থে, সহজ সরল অর্থে কোনো কিছু না বলে কোনো দূরের অর্থ, অনেক দূরে বিষয়ের সাথে তার অনেক দূর সম্পর্ক, কিংবা এমন সম্পর্ক যেটা আসলে এটা কিনা, এই জায়গাতে এটা অ্যাপ্লিকেবল না, কিন্তু নিজেকে আলেম প্রকাশ করার জন্য, নিজেকে একজন ওয়েল স্পিকার হিসাবে প্রকাশ করার জন্য দেখা গেল যে আমি আমার সব কিছুতে একটা প্রমাণ দিতে চাই। উপস্থিত শ্রোতারা বলবেন যে দেখছেন কিভাবে এই ভদ্রলোক এত বড় আলেম, যে এই যে সমসাময়িক একটা বিষয়, সে বিষয়ে তিনি কোরআন এবং সুন্নাহ থেকে একটা দলিল নিয়ে আসছেন, অথচ ওই দলিলের সাথে এই বিষয়ের কোনো দূরতম সম্পর্কও নেই, কিংবা এমন একটা ক্ষীণ সম্পর্ক আছে, যদিও হয়তো আছে, শাব্দিকভাবে আছে, কিন্তু প্রকৃত অর্থে ওই দলিলটা এই বিষয়ের কোনো দলিলই না। কিন্তু নিজেকে আলেম প্রকাশের জন্য, যেমন কেউ যদি বর্তমান সময়ে এই যে আবিষ্কৃত কম্পিউটার, ইন্টারনেট, তো এই বিষয়ে যে হ্যাঁ কোরআন এবং সুন্নাতে ইন্টারনেট সম্পর্কে কি বলা হয়েছে, কম্পিউটার সম্পর্কে কি বলা হয়েছে, এখন হয়তো উনি খুঁজে একটা কিছু বের করলেন। মাকড়সার নেটের কথা বলা হয়েছে, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। তো এখন সেই মাকড়সার নেটের সাথে যদি এখন ইন্টারনেটের মিল দিতে যাওয়া যায়,
তো মাশাআল্লাহ সবাই বলেন, কারণ পাবলিকরা কিন্তু বুঝতেছে না যে দেখেন আজকে থেকে 1450 বছর আগে কোরআনে কারিমে ইন্টারনেটের কথা বলা হয়েছে, যদিও এটা ছিল মাকড়সার নেট, কিন্তু ওইটাই একটু ডিজিটালাইজ রূপ হয়েছে এটার ইন্টারনেট। এইভাবে নিজেকে একটা প্রকাশের যে মনোভাব, নিজেকে প্রকাশের যে চর্চা অপচর্চা, এরাই হচ্ছে আল মুতাকায়িরুন। এটাই হচ্ছে তাকাউর ফিল কালাম, এটা হচ্ছে তাশাদ্দুক ফিল কালাম, এটা হচ্ছে তানাত্তু ফিল কালাম। এখন যেমন তাবলিগওয়ালারা, তারা যদি বলে যে আমাদের 3 দিনের বিষয়টাকে তোমরা নিন্দা করো, আমাদের 40 দিনের বিষয়টাকে তোমরা নিন্দা করো, এটা তো কোরআনে কারিমে আছে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, 3 দিন কথা বলবা না, ইশারায় কথা বলবা। তো 3 দিনের বিষয়টা তাদের তো কোরআন দ্বারা প্রমাণিত, তাদের চিল্লার ব্যাপারটাও তো প্রমাণিত। ওয়াতাম্মা মিকাতু রাব্বিক 40 লাইলা, আপনার রবের মিকাত 40 দিন পুরা হলো। তো এক চিল্লার কথা তো কোরআনে কারিমে আছে, তো এটা খারাপ কি? তারা যদি বলে যে এটা খারাপ কি, এটা তো নতুন কোনো বিষয় না, এটা তো অনেক আগেই এটা কোরআনে কারিমে এবং একটা প্রশংসনীয় বিষয়ে কি আসছে, এই 40 দিনের কথার উল্লেখ আসছে, একটা ভালো নির্দেশের পরিপ্রেক্ষিতে 3 দিনের বিষয়টা আসছে। তো আমরা 3 দিন মসজিদে রাত্রি যাপনের কথা বলি, কিংবা আমরা 40 রাত্র এক চিল্লা মসজিদে থাকার কথা বলি, তো এটা খারাপ কি? এটাকে বিদআত বলবেন কেন? প্রমাণ তো আছে। এইভাবে কেউ যদি আরো অন্যান্য বিষয়ে, যে আমি শার্ট পরি প্যান্ট পরি, এইগুলার বিষয়ে কোরআন থেকে সে দলিল খুঁজতেছে, যে দলিলের দূরতম সম্পর্ক মানে ওই বিষয়ের সাথে নেই, কেবল একটা শাব্দিক মিল, আর সেই শাব্দিক মিলকে আম পাবলিকের সামনে, যাদের আরবি সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, আরবি ভাষা জ্ঞান যাদের নেই, তাদের সামনে ওই বিষয়টাকে উপস্থাপন করে যে এটা হচ্ছে ওই বিষয়ের হালাল হওয়ার দলিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের কাছে দিন কি হয়ে গেছে? এরকম আচরণ যারা করে, এরূপ কথাবার্তা যারা বলে, এদের কাছে দিনে ইসলাম আদৌ নিরাপদ না। এদের কাছে দিনে ইসলাম আদৌ নিরাপদ না। ওমিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, হুয়া আলাদ্দুল খিসাম। এদের মধ্যে মুনাফিকদের চরিত্র। ওমিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। মুনাফিকদের সম্পর্কে এই আয়াতে বলা হয়েছে, জাগতিক বিষয়ে তারা এমন কথা বলে, ইউজিবুকা কাউলুহু, তার কথা আপনাকে খুব আশ্চর্য করবে। তো যে সমস্ত বিষয়ের দলিলের দূরতম সম্পর্ক যে বিষয়ের সাথে নেই, ওই যে নিজেকে একটা প্রকাশের জন্য যে ফুলান উনি সর্ববিষয়ে মাশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিয়েই কথা বলেন, কিন্তু সেটা কি আদৌ কোনো দলিল ওই বিষয়ের? না, ওই বিষয়ের সাথে এই দলিলের কোনো দূরতম সম্পর্ক নেই।
এটা বুঝবে কে? এটাই হচ্ছে তাকাউর ফিল কালাম। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এরা, এবং কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এদের অবস্থান হবে সবচেয়ে বেশি দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, প্রত্যেক মুসলিমাকে, প্রত্যেক সামি' এবং শ্রোতা এবং বক্তাকে তাকাউর, তাশাদ্দুক এবং তাআম্মুক এবং তাসারসুর থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আমরা যেন কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘৃণিত এবং তার নিন্দিত না হই, তার কাছে নিন্দার পাত্র না হই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে তার প্রিয় পাত্র হবার এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।